আলাইকুম ফ্রেন্ডস, ফাতেমাস স্মার্ট লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভার্ব ইন ডিটেলস পার্ট 2। গত পর্বে আমরা ভার্ব সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম, আজকের পর্বে আমরা বিস্তারিত জানব। ওকে, সমস্ত ভার্বকে অ্যাকশন বা কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ মেইন ভার্ব অর মূল ক্রিয়া, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব অর সাহায্যকারী ক্রিয়া। মেইন ভার্ব যেই ভার্ব বাক্যের প্রধান কাজ প্রকাশ করে এবং যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে মেইন ভার্ব বলে। মেইন ভার্ব হেল্পিং ভার্ব ছাড়া একাই কাজ করতে পারে এবং মেইন ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন প্লে, ফ্লাই, কাম, রাইট, গো, রিড ইত্যাদি। এগুলো এক একটা সবগুলোই মেইন ভার্ব। কিছু এক্সাম্পলের সাহায্যে মেইন ভার্বের কনসেপ্টটা আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিতে পারি। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব, এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এক্ষেত্রে একটা নোট এখানে আমরা দেখতে পাই। দেখেন, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হয়। তাহলে ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নিই। যদিও আমরা পার্সন সম্পর্কে জানতে হবে, আমাদেরকে ডিটেলস এবং নাম্বার সম্পর্কে ডিটেলস জানতে হবে। এই দুটো সম্পর্কে, পার্সন এবং নাম্বার, এই দুটো সম্পর্কে আমরা ইন ডিটেলস পরের ভিডিওতে আলোচনা করব। তাও আমি একটু শর্টে বলে দিচ্ছি। যেমন হি প্লেস ফুটবল, এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আরও যদি জানার অথবা বোঝার বাকি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও নেক্সটে আমি শুধুমাত্র পার্সন এর নাম্বারের উপর একটা ভিডিও ক্রিয়েট করব। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে এই ভিডিওটা শো করবে। ওকে, দেন আর একটা এক্সাম্পল, হি কেম ইয়েস্টারডে, অর্থাৎ সেই গতকাল এসেছিল। এখানে কাম হচ্ছে মেইন ভার্ব, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। এখানে আর একটা বিষয় জেনে রাখা ভালো, একটা ভার্বে তিনটি ফর্ম থাকে। ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দেন ফার্স্ট ফর্ম, এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বেস ফর্মও বলা হয়, আমরা শর্ট ফর্মে বলি B1, এবং ফার্স্ট ফর্মকে শর্ট ফর্মে আমরা B2 বলি। ফার্স্ট পার্টিসিপল ফর্মকে B3ও বলা যায় আর PPও বলা যায়। এই তিনটা ফর্ম, প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে যেগুলোকে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব বলে থাকি। ওইগুলো অবশ্যই কিছুটা ভার্ব আছে আমাদের মুখস্থ করে নিতে হবে, তিনটা ফর্ম সহ মুখস্থ করে নিতে হবে, অর্থ সহ। এবার আসি আমরা অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব সম্পর্কে জানবো। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মেইন ভার্বকে হেল্প করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব টেন্স গঠনে মেইন ভার্বকে সাহায্য করে। অক্সিলারি ভার্বের আলাদা কোনো অর্থ নেই, যেমন এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, মাইট ইত্যাদি। এই সবগুলো এক একটা অক্সিলারি ভার্ব। এক্সাম্পলের সাহায্যে আমরা অক্সিলারি ভার্বের কনসেপ্ট একটু বুঝে নিই। দেখেন, ইউ আর রিডিং এ বুক, অর্থাৎ তুমি একটা বই পড়ছো। এখানে রিড হচ্ছে মেইন ভার্ব, এখানে আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে একটা বিষয় দেখো, আর অক্সিলারি ভার্ব এক্ষেত্রে আর মেইন ভার্বকে কন্টিনিউয়াস টেন্স করতে সাহায্য করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিলারি ভার্ব মিন্স হচ্ছে যে ভার্ব মেইন ভার্বের কাজ, মেইন ভার্বের টেন্স গঠনে সহায়তা করবে, ওই ভার্বগুলোকে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব বলবো। এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, হি ইজ প্লেইং, এখানে ইজ অক্সিলারি ভার্ব, প্লে মেইন ভার্ব। ইজ অক্সিলারি ভার্বটি প্লেকে কন্টিনিউয়াস টেন্স করতে সাহায্য করেছে। টেন্স সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, টেন্স সম্পর্কে না জানলে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হবে না। টেন্স সম্পর্কে ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সব ভিডিও আপনাদের সামনে গিয়ে হাজির হবে। ওকে, কিছু অক্সিলারি ভার্ব দেখা যায়, কিছু অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি বুদ্ধিমান। এখানে আর কিন্তু মেইন ভার্ব নয়, অক্সিলারি ভার্ব নয়, এটা মেইন ভার্ব। ঠিক তেমনি হি হ্যাজ এ কার, এখানে হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্ব নয়, মেইন ভার্ব। এবার আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন রিয়া হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, অর্থাৎ রিয়া তার বাড়ির কাজ শেষ করেছে। এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, ফিনিশড মেইন ভার্ব। এখানে একটা বিষয় খেয়াল করো, হ্যাজ অক্সিলারি ভার্বটি মেইন ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে সহায়তা করেছে। ঠিক তেমনি ইউ শুড গো দেয়ার,
তোমার সেখানে যাওয়া উচিত। এখানে শুট হচ্ছে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে মেন ভার্ব। গোকে টেন্স ঘটানে শুট হেল্প করলো। তার মানে যে ভার্বগুলা মেন ভার্বকে টেন্স গঠনে সহায়তা করে ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। আশা করি মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেন নতুন নতুন ভিডিও পেতে এবং সহজে ইংলিশ শেখার জন্য শিখতে চাইলে অবশ্যই ফাতেমাস স্মার্ট লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।